সংসদ সদস্য প্রার্থী গণমানুষের নেতা বরিশাল 4 আসনের মাটি ও মানুষের নেতা মুফতি সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের সাহেবকে এখন একদল হিন্দু প্রতিনিধি ফুলের মালা পরাবেন ইনশাআল্লাহ। বরিশাল তারে কোনো ভাই আছে? কোন ভাই? খায়ের ভাই, খায়ের ভাই, খায়ের ভাই, খায়ের ভাই, জোরে বলো, আরে জোরে, খায়ের ভাই, খায়ের ভাই, খায়ের ভাইয়ের মার্কা কি? স্বাগত ইসলাম প্রিয় তাওহীদি জনতা, এখন আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন বরিশাল 4 আসনের মাটি ও মানুষের নেতা, আজকের এই জনসভার সম্মানিত সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব, বিশিষ্ট গবেষক, কৃষিবিদ জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের বক্তব্য রাখছেন বরিশাল 4 মাটি ও মানুষের নেতা মুফতি সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বরিশাল 4 কোনো ভাই আছে? বলছে ভাই, খায়ের ভাই, জোরে বলো, খায়ের ভাইয়ের মার্কা কি? হাত পাকা, হাত পাকা, খায়ের ভাইয়ের মার্কা কি? খায়ের ভাইয়ের মার্কা কি? হাত পাকা, নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। والصلاة لله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام صدق الله المولانا العظيم সবাই একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা মার্কার সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভার মহতারাম প্রধান অতিথি, এদেশের লক্ষ কোটি তাওহীদি জনতার আধ্যাত্মিক ও রাজনৈতিক রাহবার বঙ্গ অভিভাবক হযরত পীর সাহেব হুজুর চরমনাই, উপস্থিত রয়েছেন ইসলাম দেশ ও মানবতার অতন্ত্র প্রহরী ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র মোহতারাম নায়েবে আমির হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফায়জুল করিম সাহেব চরমনাই সহ জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত ওলামায়ে কেরাম, কৃষক, শ্রমিক, ভ্যানওয়ালা, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, জেলে, কামার, কুমার, তাঁতি, ঋষি, মুসি, মজদুর সহ সৃষ্টির শ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত ওয়ালাকাদ কাররামনা বানি আদম, যে ধর্মের হোক, যে বর্ণের হোক, যে মানুষই সম্মানিত, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। সময় অত্যন্ত কম, মহতারাম আমির দেশ ও জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন। আমি সংক্ষেপে যদি বলি আমরা কি চাই, আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি, এক কথায় যদি বলি আমরা চাই ইসলাম দেশ ও মানবতার কল্যাণ। এই 3 শর্ত যেখানে আছে ইসলামী আন্দোলন সেখানে আছে, এই 3 শর্ত যেখানে নাই ইসলামী আন্দোলন সেখানে। শুধু ক্ষমতায় যাওয়ার রাজনীতি ইসলামী আন্দোলন করে না, নীতি এবং আদর্শকে বিসর্জন দিয়ে ক্ষমতায় অংশীদারিত্ব ইতিপূর্বে যারা করেছেন তাদের অস্তিত্ব আজকে বাংলাদেশে প্রায় বিলীনের পথে। আমরা বিশ্বাস করি নীতি আদর্শ ছাড়া এই ক্ষমতা চিরস্থায়ী না। আমি যদি বলি বাংলাদেশে যেই আইন বা যেই ব্যবস্থা দিয়ে দেশটা পরিচালিত হচ্ছে, এই দেশটা বারবার 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করছে, পরিপূর্ণভাবে এই আইন, এই আদর্শ বাংলাদেশে ব্যর্থ হয়েছে। এই আইন আমাদেরকে কি উপহার দিয়েছে? আমাদেরকে উপহার দিয়েছে দেশের টাকা বিদেশে পাচার করে বেগম পাড়া তৈয়ার করা। আমাদেরকে উপহার দিয়েছে ইয়েবা বদি, পিসি হান্নান, ল্যাংরা শামীম, কালা জাহাঙ্গীর, টেরা শাহজাহান, ইয়েবা, ফেন্সিডিল, মদ, গাঁজা, এনোকটিন, মরফিন,
প্যাথেরিন সহ ভয়ঙ্কর সব মাদক, যার মাধ্যমে গোটা যুব সমাজকে ধ্বংস করেছে। আমাদেরকে উপহার দিয়েছে লক্ষ লক্ষ শিক্ষিত যুবক বেকার। বেকারত্বের অভিশাপ নিয়ে আমার যুবকরা, সোনার সন্তানেরা ঘরেও শান্তি পায় না, বাইরেও শান্তি পায় না। ঘরে গেলে বাবা বলে, তোর মতো কুলাঙ্গার ছেলে জন্ম না দিয়ে একটা কলা গাছ লাগাইলে ভালো হইতো। মা বলে, তোর মতো একটা অপদার্থ ছেলে আমার পেটে কিভাবে জন্ম হইল। স্ত্রী বলে, তুমি একটা অথর্ব ছেলে, যাও আমার ঘর থেকে বের হয়ে যাও, গলায় দড়ি দিয়ে মরো। মনের যন্ত্রণা নিয়ে এই ছেলেটা যখন রাস্তার পাশে বসে ঝিমায়, কোনো এক গাঁজাখোর এসে বলে, দোস্ত তোর মনটা খারাপ, এক পোটলা গাঁজা খা, মনটা ভালো হয়ে যাইবে। মনের অশান্তি নিয়ে যুবক গাঁজার কলকিতে টান মারে, আস্তে আস্তে নেশাগ্রস্ত হয়ে নিজের জীবনকে ধ্বংস করে। ওর গাঁজা খাওয়ার কারণে ওকে আমরা গাঁজাখোর বলিয়া গালি দেই, ওকে নেশাখোর বলিয়া গালি দেই, কিন্তু কোনোদিন ওর বুকটা ফেরে দেখার চেষ্টা করলাম না যে ওর মনের ভিতরে কি যন্ত্রণা, কি ব্যথা, কি কারণে আজকে মাদকাসক্ত হয়ে নিজের জীবনটা ধ্বংস করতেছে। ওকে গালি তো দেই, উপরন্ত ওকে নিয়ে জেলের ভিতরে ঢুকাই এক পোটলা গাঁজা খাওয়ার অপরাধে। অথচ যারা এদেশে গাঁজা আমদানি করে, যারা এদেশের গাঁজার ডিলার, সেই সমস্ত বড় বড় নেতা, সেই ইয়েবাবতী, পিচ্চি হান্নান আর কালা জাহাঙ্গীরদেরকে ফুলের মালা গলায় দেওয়া হয়, তাদেরকে দেশের মন্ত্রী বানানো হয়, এমপি বানানো হয়, সহ্য করা যায় না। আমরা কি দেখি, কারেন্ট জাল দেওয়ার অপরাধে আমাদের জেলেদেরকে নিয়ে জেলের ভিতরে ঢুকায়। শিক্ষিত যুবক জীবিকা নির্বাহের জন্য কাজকর্ম তো করতে পারে না, বদলা দিতে পারে না, লজ্জা পায়। রাত্রবেলা মুখের ভিতরে গামছা দিয়ে জাল আর নৌকা নিয়ে নদীর ভিতরে নামে। এই কারেন্ট জাল দেওয়ার অপরাধে তার জালের ভিতরে আগুন লাগানো হয়, কিন্তু সে জাল নৌকা কিভাবে বানালো এটা কেউ খবর নিতে গেল না। স্ত্রীর স্বর্ণ বন্ধক দিছে, শ্বশুর বাড়ি থেকে টাকা কর্জ আনছে, বাপের রেখে যাওয়া একটা স্মৃতির গাছ সেটাও বিক্রি করে দিয়েছে। কি কথা ঠিক না? সব কিছু ত্যাগ করে জাল আর নৌকা নিয়ে যখন নদীর ভিতরে নামে, কারেন্ট জাল দেওয়ার অপরাধে তার নৌকার তলা ছিদ্র করা হয়, জালের ভিতরে আগুন লাগানো হয়, তাকে নিয়ে জেলের ভিতরে ঢুকানো হয়। আর যারা বাংলাদেশে কারেন্ট জাল উৎপাদন করে, বড় বড় নেতারা, বড় বড় লিডারেরা, তাদেরকে সিআইবি আর ভিআইপি উপাধি দিয়ে সম্মানিত করা হয়। আর গরিবের পেটের ভিতরে লক্ষ্মী সহ্য করা যায় না, সহ্য করা যায় না। কাজে সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ গড়তে হবে। আমরা আজকে কি দেখি, মাইনরিটি ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় যায়, 30-33% ম্যান্ডেট, সরকারি সকল সুযোগ সুবিধা সরকারি লোকজন ভোগ করে। ভিজিডিতে তারা, ভিজিএফে তারা, দাবি খায় তারা, থোক বরাদ্দে তারা, 1% তারা, চাকরির ব্যাপারে তারা, ঘাটের ব্যাপারে তারা, ঠিকাদারির ব্যাপারে তারা। বাকি 67 থেকে 70% সব জনগণকে ঠকানো হয়, তাদেরকে বঞ্চিত করা হয়। শুধু বঞ্চিত না, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ঘর বাড়ি ছাড়া করা হয়, তাদেরকে জেলের ভিতরে ঢুকিয়ে তাদের ঘাট দখল করা হয়, মাঠ দখল করা হয়। এটা কোনোদিন মানুষের সরকার হতে পারে না। এই পদ্ধতির মাধ্যমে কোনো মানুষের শান্তি আসতে পারে না। কাজে আসুন, এই ঘুণে ধরা সমাজকে ভাঙতে হবে, নতুন সমাজ গড়তে হবে। আমরা এমন এক আদর্শ নিয়ে আসছি, যে আদর্শের নাম হলো ইসলাম। ইসলাম মানেই হলো শান্তি, গোটা জাতির জন্য শান্তি, গোটা মানুষের জন্য শান্তি, প্রত্যেকটা ধর্মের জন্য শান্তি, হিন্দুর জন্য শান্তি, মুসলমানের জন্য শান্তি, শুধু মানুষ না, কুকুরের জন্য শান্তি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন, আমার শাসন আমলে যদি একটা কুকুরও না খেয়ে মারা যায়, সেই ফোরাতের কিনারে আমি ওমরকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। ভাত খাওয়ার পরে ঝুটা কাটা পানিতে ফেলানো মাকরুহ, কারণ এই ঝুটা কাটা পিপিলিকার খাদ্য, কুকুর বিড়ালের খাদ্য যদি পানিতে ফেলে নষ্ট করা হয়, ওদের কষ্ট হবে। এই পশু পাখির দিকে ইনসাফ করে, খেয়াল রাখে, তার নাম হলো ইনসাফ। আর মানুষ তো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব। চাই যে ধর্মের হোক, যে বর্ণের হোক, যেই গোষ্ঠীর হোক, চাই আওয়ামী লীগ হোক, চাই বিএনপি হোক, কে আওয়ামী লীগ
কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে জাসদ, কে বাসদ, কে হিন্দু, কে মুসলমান। আমরা কোনো জাত চিনি না, আমরা কোনো দল চিনি না, আমরা চিনি কে মানুষ, তার জন্যই হবে ইনসাফ, যে মানুষ তার জন্যই হবে অধিকার। কাজে আসুন, 54 বছর আমরা অনেক তন্ত্রমন্ত্র দেখছি, সোনার বাংলা দেখছি, সবুজ বাংলা দেখছি, সোনার বাংলা দেখলাম, ডিজিটাল বাংলা দেখলাম, কিন্তু জাতির ভাগ্যের পরিবর্তন আমরা দেখি নাই। মনে রাখবেন, টাঙ্কির ভিতরে ময়লা, টেপ পরিষ্কার করবেন, কিয়ামত পর্যন্ত পানির থেকে ময়লা পড়া বন্ধ হবে না। আমরা বারবার শুধু টেপ পরিবর্তন করছি, কিন্তু যেই বিষাক্ত আইনের মাধ্যমে, পদ্ধতির মাধ্যমে এই দেশটাকে বারবার বিষাক্ত করা হয়েছে, কলুষিত করা হয়েছে, নোংরা করা হয়েছে, সেই আদর্শ পরিবর্তন না হওয়া পর্যন্ত এই জাতির কপালে মুক্তি নাই, এই জাতির ভাগ্যের উন্নতি নাই, এই জাতি কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। কাজে আসুন, সব মার্কা দেখা শেষ, এবার হাত পাখা। আজকে আমরা দেখেছি জমি একজনার, দলিল একজনার, খায়ার একজন। আমি আপনাদের কাছে ওয়াদা করছি, আল্লাহ পাক যদি আমাকে কবুল করেন, দলিল আমার, খাইবেন আপনি, চাউল ডাল হামারা, কাম হোগা তোমারা, নেহি চলেগা, নেহি চলেগা। কথা ঠিক না? জমির দলিল যার, জমির দলিল যার, কোন পেশি শক্তি চক্ষুরাঙ্গানি দিয়ে কারোবার কোনো খবরদারি, দখলদারি ইনশাল্লাহ বরিশাল 4 আসনে চলবে না। কি রাজি আছেন সবাই ইনশাল্লাহ? আপনাদের বরাদ্দকৃত সরকারি যত টাকা, যত সাহায্য, 44টা দপ্তর থেকে সাহায্য আসে, আমি আপনাদের কাছে ওয়াদা করছি, ইনশাআল্লাহ যত বরাদ্দ আপনাদের জন্য আসবে, এলাকার জন্য আসবে, 100% আপনাদের পিছনেই খরচ হবে, একটা টাকা আমার থেকে ইনশাআল্লাহ ভক্ষণ হবে না। আমি ওয়াদা করছি, এই হিজলা মেহেন্দিগঞ্জ কাজিরহাটের সবচেয়ে বড় সমস্যা নদী ভাঙনের সমস্যা। আপনারা জানেন, বাংলাদেশে এই পানি উন্নয়ন বোর্ডের সবচেয়ে বেশি দুর্নীতি হয়, কারণ নদীর ভিতরে ব্লক ফালায়, বস্তা ফালায়, গুনে তো আর দেখা যায় না। রাতের অন্ধকারে ঘুষের মাধ্যমে এই জাতিকে ঠকানো হয়। আমি ওয়াদা করছি, যেই বরাদ্দ আসবে, একটা বস্তা, একটা ব্লক চুরি করে খেতে দেওয়া, ধরে বলেন, চুরি করে খেতে দেওয়া। আমি ওয়াদা করছি। আজকে দেখলাম আমার সন্তানেরা স্কুলে যেতে পারে না, সেরকম কোনো প্রতিষ্ঠানও নাই, রাস্তাঘাটও নাই। বর্ষার দিনে 3-4 ফুট পানির নিচে রাস্তাগুলা ডুবে থাকে। প্রায় 60% জনগণ, বিশাল এক জনগোষ্ঠী আজকে শিক্ষার আলো থেকে দূরে। আমি ওয়াদা করছি, ইনশাআল্লাহ বাচ্চারা যাতে নির্বিঘ্নে প্রতিষ্ঠানে যেতে পারে, সেরকম যোগাযোগ ব্যবস্থার জন্য আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে। অল্প দিনের ব্যবধানে প্রত্যেকটা প্রতিষ্ঠানের সাথে কানেক্টিভিটি তৈরি করা হবে, বাজারগুলোর উন্নয়ন করা হবে। আজকে বাজারের মধ্যে মিউনিসিপ্যালিটি নাই, সুয়ারেজ নাই, সেফটি সিকিউরিটি সিস্টেম নাই। আল্লাহ না করুক কোনো কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে যে ফায়ার সিস্টেম, সেরকম কোনো সিস্টেম এখানে নাই। চিপা গলির ভিতরে ফায়ার ব্রিগেডের গাড়িও যেতে পারে না। আমি ওয়াদা করছি, ইনশাআল্লাহ এই বাজারগুলো যাতে সুন্দরভাবে নিরাপত্তার সাথে মানুষ এখানে ব্যবসা করতে পারে, আমি সে ব্যবস্থা করব। সর্বোচ্চ চেষ্টা আমার থাকবে ইনশাআল্লাহ। সময় যেহেতু কম, ইনশাআল্লাহ আমার আরও যে সমস্ত কল্পনা এবং গবেষণাগুলো রয়েছে, বিশেষ করে একটা কথা বলি শেষ করব। আমি চিন্তা করেছি, চরমোনাইতে যেই পলিচির কারণে আজকে শান্তি স্থাপন হয়েছে, প্রত্যেক দলের মধ্যেই জ্ঞানী, গুণী, বুদ্ধিমান, বিচক্ষণ লোক থাকে, থাকে না? আওয়ামী লীগে বলেন, বিএনপিতে বলেন, অন্যান্য দলের মধ্যে বলেন, অনেক জ্ঞানী, গুণী, বিচক্ষণ, সজ্জন, অনেক ভদ্র বিশিষ্ট মানুষ আছেন। আমি এরকম ভালো ভালো মানুষদেরকে নিয়ে, ভালো ভালো আইনজীবী, ভালো ভালো জার্নালিস্ট, এরকম গবেষক, এক্স বিচারপতি অথবা এক্স লয়ার, এরকম কিছু লোকদেরকে নিয়ে, বুদ্ধিজীবীদেরকে নিয়ে একটা টিম গঠন করব। তাদের সাথে পরামর্শ করে এই এলাকার জন্য কি কি প্রয়োজন, কি কি সমস্যা, ইনশাল্লাহ গবেষণা করে প্ল্যান মাফিক যদি সামনে অগ্রসর হওয়া যায়, ইনশাল্লাহ আমি মনে করি এই মেহেন্দিগঞ্জ, হিজলা, কাজিরহাট বাংলাদেশের ভিতরে একটা মডেল সৃষ্টি করা সম্ভব।
কি কথা ঠিক না? ইনশাআল্লাহ মানুষ উদাহরণ দেবে। আমরা বরিশাল 4-এর মতো একটা এলাকা চাই ইনশাআল্লাহ। সেই স্বপ্ন আমি বুনতেছি, সেই কল্পনা আমি করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ইসলাম দেশ ও মানবতার কল্যাণে সাহাবায়ে কেরামের নমুনায় ত্যাগ এবং কোরবানি করে বাংলার জমিনে বাংলা আল্লাহর দ্বীন বাস্তবায়নের তৌফিক দান করুক, এই আশাবাদ ব্যক্ত করে আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সমবেত সাথী ও বন্ধুগণ, জনসভায় এবারে যায় গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েব আমির, আদেশের ঐক্য কোটি জনতার আধ্যাত্মিক রাহবার, তরুণের অহংকার, জনাব হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শেখ চরমরাই। বক্তব্য নিয়ে আসছেন শেখ চরমরাই। السلام عليكم ورحمة الله وبركاته. نحمد ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغير ما بقوم حتى يغير ما بأنفسهم صدق الله العلي العظيم صلى الله عليه وسلم. সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আরো ভালো রাখেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়া তো ভালো রাখো, আখিরাতও ভালো রাখো। আগামী 12 তারিখ নির্বাচন অনুষ্ঠিত হবে। তার মানে এই নয় এইটাই প্রথম নির্বাচন। এর আগেও নির্বাচন হয়েছিল। 70টি নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল। পশ্চিম এবং পূর্ব পাকিস্তানের ক্ষমতায় তারা থাকবেন, কিন্তু ইয়াহিয়া খান ভোটের মর্যাদা রক্ষা করতে পারে নাই। এই জন্য বাংলাদেশের মানুষের যা যা কিছু ছিল সব নিয়ে ঝাঁপিয়ে পড়েছে, এদেশকে স্বাধীন করেছে। স্বাধীনতার স্লোগান কি ছিল? সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, সাম্য। বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক সমান অধিকার, চাই সে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ধনী গরিব, শিক্ষিত মূর্খ, বাংলাদেশের নাগরিক হিসেবে প্রত্যেকের অধিকার সমান থাকবে, সাম্য, মানবিক মর্যাদা। এদেশের ঋষি, কামার, মজদুর, চাষি, জেলে, তাঁতি, শ্রমিক, মেতর, নাপিত, যেই হোক না কেন, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীব, এদের সম্মান আছে, ইজ্জত আছে। কিন্তু আমরা কি দেখি? অনেক নেতারা কুকুরের সাথে ছবি তোলাকে নিজের আনন্দের বহিঃপ্রকাশ ঘটায়, কুকুরের সাথে ছবি তুলে পোস্ট করে, কিন্তু একজন নাপিতের কাঁধে হাত দিয়ে ছবি তুলতে লজ্জা পায়। আমরা কি দেখেছি? বিড়ালকে কোলে নিয়ে ছবি তুলতে আনন্দিত হয়, কিন্তু আশরাফুল মাখলুকাত মেতরের হাতে কাঁধে ছবি রেখে হাত দিয়ে ছবি তুলতে লজ্জা পায়। মানে মানুষকে ঘৃণা করে, কিন্তু কুকুরকে ঘৃণা করে না। নিজের হাতে কুকুরকে খাওয়িয়ে দেয়, কিন্তু আশরাফুল মাখলুকাতকে নিজের পাশে বসিয়ে খাওয়াতে লজ্জা পায়। তার মানে মানবিক মর্যাদা নাই, সামাজিক ন্যায় বিচার নাই। ক্ষমতায় থাকবা, যত অন্যায় করো তুমি খালাস, ক্ষমতায় থাকবে না, অন্যায় না করলেও তোমাকে জেলে ঢুকে তুমি মরতে হবে। এর জন্য মানুষ আন্দোলন করে নাই, এদেশের মানুষ সংগ্রাম করে নাই। আমরা ব্যর্থ হয়েছিলাম। 72 সংবিধান রচিত হয়েছে, 73 নির্বাচন হয়েছিল, 55 নির্বাচন,
যেই নির্বাচন আওয়ামী লীগ 293 সিট পেয়েছিল, 75-এ শেখ সাহেব দুনিয়ার থেকে বিদায় হলেন, জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় বসলেন। ভেবেছিলাম মানুষ শান্তি পাবে। 79 তিনি নির্বাচন দিলেন, তিনিও দুনিয়ার থেকে বিদায় হলেন। 1981 সনে আবার নির্বাচনে সত্তা সাহেব প্রেসিডেন্ট হলেন। এরশাদ সাহেব ঘাট ধাক্কা দিয়ে বের করে তিনি ক্ষমতায় বসলেন। ভেবেছিলাম মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। তিনিও 1986 সনে নির্বাচন দিয়েছিলেন, 55 নির্বাচন। ভেবেছিলাম মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। কিন্তু আন্দোলন সংগ্রামের প্রেক্ষিতে তিনি অবসর নিতে বাধ্য হয়েছিলেন। 1991 সনে নির্বাচনে প্রথম বেগম খালেদা ক্ষমতায় বসলেন। ভেবেছিলাম পুরুষরা ব্যর্থ হয়েছে, এবার যেহেতু মহিলা নেতৃত্ব আসছে, আমাদের দেশ এই মাটির থেকে আসমানে উঠে যাবে। কিন্তু আমরা কি দেখলাম? 1991 থেকে 96 পর্যন্ত এ দেশটা দুর্নীতিতে বেশি না 4 বার চ্যাম্পিয়ন হয়েছে। কয়বার? 5 বছরে 4 বার, বেশি না, বিশ্ব চ্যাম্পিয়ন। আবার আন্দোলন সংগ্রাম, আমরা 1996 সনে মনস্কন্যাকে ক্ষমতায় আনলাম। ভেবেছিলাম এবার বৈষম্য দূর হবে, মানুষ মুক্তি পাবে, শান্তি পাবে। কিন্তু 4-5 বছর যেতে না যেতে আন্দোলন সংগ্রামের প্রেক্ষিতে মনস্কন্যা বিদায় হলেন। আবার 2001-এ আবারও বেগম খালেদা ক্ষমতায় আনলাম। ভেবেছিলাম এবার বৈষম্য দূর হবে, মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। কিন্তু 4 বছর 5 বছর যেতে না যেতে আবার আন্দোলন, আবার সংগ্রাম। মাঝখান থেকে বেড়াকে থাকা মাইনুদ্দিন ফখরুদ্দিন সাহেব 2.5 বছর ক্ষমতায় ছিলেন। 2008 সনে আবার 55 নির্বাচন হলো। যেই 55 নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসলেন, তারা 2014 নির্বাচনে কি করেছেন আপনারা সবাই জানেন। আবার নির্বাচন হয়েছিল 2018, আবার নির্বাচন হয়েছিল 2024। কিন্তু আজও পর্যন্ত মানুষের ভাগ্যের পরিবর্তন, বহু নির্বাচনের পরিবর্তন হয়েছে, নেতার পরিবর্তন হয়েছে। আবার 2026-এ নির্বাচন হবে। তার মানে এই নির্বাচন নতুন কিছু নয়, বারবার নির্বাচন হয়েছে, নেতার পরিবর্তন হয়েছে। কিন্তু জনগণ কি পেয়েছে, কি হারিয়েছে, এই অঙ্ক কষার সময় আসছে। আমি এতে অঙ্ক কষবো নাকি? দেখেন, যে ব্যক্তি চোর, সে মায়ের নাকে সোনাও চুরি করে। যে জালেম, সে বাবার সাথে মায়ের সাথে জুলুম করে। কিন্তু যে চোর না, সে শত্রুর অর্থ চুরি করতে পারে না, কারণ অভ্যাস নেই। যে জালেম না, সে শত্রুর উপর জুলুম করতে পারে না, কারণ কি ভাই? জোরে বলেন। ধরে নেন, মুফতি আবুল খায়ের সাহেব যদি নির্বাচিত হয়, বুকে হাত দিয়ে বলেন তো, জেলেদের 1টা টাকা আত্মসাৎ করবে? কারণ কি? অভ্যাস নেই। জোরে বলেন। আচ্ছা বলেন তো, মুফতি আবুল খায়ের সাহেব নির্বাচিত হয়, গরিবদের বরাদ্দকৃত একটা টিন আত্মসাৎ করবে? বলেন কেন? জোরে বলেন। আচ্ছা বলেন, তিনি নির্বাচিত হন, গরিবের বরাদ্দকৃত 1 মুষ্টি চাউল আত্মসাৎ করবে? কেন? অভ্যাস নাই তো, পারবে না, চুরির অভ্যাস নেই। যদি আবুল খায়ের সাহেব নির্বাচিত হন, কার উপরে জুলুম করবে, অত্যাচার, অবিচার, লাঞ্ছনা, অপমানিত কিচ্ছু করবেন না। কারণটা কি? অভ্যাস নাই। একে বাদ দিয়ে আপনি কাকে নির্বাচিত করবেন? আমি তো বুঝি না। দেখেন, আমি একটা কথা বলি, একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি। এও চোর, বিও চোর, সিও চোর। ক্ষমতা আছে এ, সে কি করবে? হটাও এ, বসাও বি, কি করবে? হটাও বি, বসাও সি, কি করবে? কারণটা কি? নেতার পরিবর্তন হয়েছে, দলের পরিবর্তন হয়েছে, নীতি ও আদর্শ পরিবর্তন হয় না। ওরে পাগল, 2 নম্বর জমিতে 1 নম্বর ফসল হয় না রে পাগল। 2 নম্বর গাছে 1 নম্বর ফল হয় না। 2 নম্বর ওস্তাদের কাছে 1 নম্বর ছাত্র হয় না। 2 নম্বর নেতার কাছে দেশ করে 1 নম্বর হতে পারে না। এটা হবে না, হতে পারে। মুফতি আবুল খায়ের সাহেব, ওর রক্তের মধ্যে আমি সাক্ষী দিচ্ছি, কোনো হারাম নেই। ওর বাবার রক্তের মধ্যে হারাম নাই, ওর দাদার রক্তের মধ্যে হারাম নাই। যাদের রক্তের মধ্যে হারাম নাই, তার কোনোদিন হারাম ভক্ষণ করতে পারে না। এদের কাছে জাতি নিরাপদ, এদের কাছে মানুষ নিরাপদ, এদের কাছে সমস্ত ধর্ম নিরাপদ। ইনশাআল্লাহ মুফতি আবুল খায়ের সাহেবকে নির্বাচিত করেন, 12 তারিখ নির্বাচিত করবেন। লিখে রাখেন, 13 তারিখ
এই আসনের, এই বরিশাল 4 আসনের মধ্যে মিথ্যা মামলায় কেউ অ্যারেস্ট হবেন না ইনশাআল্লাহ। মিথ্যা মামলায় কেউ ঘর ছাড়তে হবে না ইনশাআল্লাহ। যারা অপরাধ করেন নাই তাদেরকে জঙ্গলের মধ্যে, কবরের মধ্যে আর পলাতে হবে না। কারণ উনি আসছেন এখানে জুলুম মুক্ত একটা এলাকা গড়ার জন্য, সমাজ গড়ার জন্য, ইসলামী হুকুমত কায়েম করার জন্য। বলতে পারে হুজুর ইসলামী হুকুমত কায়েম করার জন্য আরো দল আছে, এটা প্রশ্ন আছে কি নাই? আমি একটা কথা বলবো, জামাতকে কেউ যদি জামাত হিসাবে ভোট দেন আমার কোনো আপত্তি নেই। কথাটা বুঝাতে পারেন? জামাতকে যদি কেউ জামাত হিসাবে ভোট দেন আমার কোনো আপত্তি নাই, কিন্তু জামাতকে যদি ইসলাম হিসাবে ভোট দেন আমার চরম আপত্তি আছে, আমার মারাত্মক আপত্তি আছে। তাহলে কেন? প্রশ্নটা কেন? এদেশে সবাই ভোট নেওয়ার অধিকার রাখে, কিন্তু ইসলামের নামে যারা ইসলামী শরিয়া কায়েম করতে চায় না, যাদের ইস্তেহারের ইসলাম নাই, তারা ইসলামের নামে ভোট কালেকশন করতে পারে না। বলতে পারেন হুজুর তারা তো এটা কৌশল করছে। তাহলে আমি বলবো সৃষ্টির থেকে, জামাতের সৃষ্টির থেকে তাদের স্লোগান ছিল আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। সেটাকে ভুল ছিল? যদি সেটা ভুল হয় তাহলে এইটা কি? আর এইটা যদি ভুল হয় সেইটা কি? কথাটা বুঝেন নেই? আল্লাহর আইন চাই, সৎ লোকের, এই স্লোগান তাদের প্রথম থেকে ছিল। যদি ওটা সঠিক থাকে তাহলে এখন তারা যে পলিসি অ্যাডাপ্ট করছে এটা সম্পূর্ণ ভুল। আর এখন যদি ভুল হয় তা ওইটা সঠিক। কোনটা সঠিক কোনটা বেঠিক আপনারাই বলেন। আর একটা কথা মনে রাখবেন, কেউ ওরা ধোঁকা দেয় এইভাবে যে জামাত আস্তে আস্তে করবে, এটা সম্পূর্ণ শুভঙ্করের ফাঁকি। যদি ইস্তেহারের মধ্যে শরিয়া বা ইসলামের কোনো শব্দ না থাকে, এই ইসলামের খাতায় তারা মেলতে পারবে না। তাহলে কেন মেলতে পারবে না? যদি ইসলামের কথা সংসদে বলে, ইসলাম হুকুমত কায়েম করতে চায়, এদেশের হাজারো পাবলিক নাস্তিকরা বলবে এই মিয়া আমি তোমাকে ভোট দিছি তুমি ইসলাম কায়েম করার জন্য, তুমি ইসলাম কোথা থেকে আনলা? আমি তো তোমাকে ইসলাম কায়েম করার জন্য ভোট দেই নাই, তুমি ইসলাম কোথা থেকে নিয়ে আসো? ভাগো এখান থেকে, ভাগো এখান থেকে। 1 সেকেন্ডও টিকতে পারবে না, 1 সেকেন্ড না, 1 মিনিটও টিকতে পারবে না। ইস্তেহারের মধ্যে তাদের ইসলাম নাই, তাদের বক্তব্যের মধ্যে ইসলাম নাই। আমি মনে করি কেউ যদি জামাতকে জামাত হিসাবে ভোট দেন আমার আপত্তি নাই, কিন্তু জামাতকে ইসলাম হিসাবে ভোট দেন এসে বলে ধোঁকাবাজিও আর কিছু হতে পারে না, কিছু নাই, সবচেয়ে বড় ধোঁকাবাজি। প্রিয় ভাইয়েরা আমার, আসুন, ওদেরকে বারবার পরীক্ষা করেছেন। আর জব্বার সাহেব আমাদের, তিনি কি সহকারী অধ্যাপক না অধ্যাপক না, একটা পত্রিকায় কি যেন দেখলাম, আমি সেটা জানি না। হ্যাঁ, যাই হোক আমি জানি না, সহকারী না জানি কি জানি, মানে একটা পত্রিকা দেখলাম, মনে হয় পত্রিকাটা ভুল বলতেছে, এটা আমার মারাত্মক ভুল বলতেছে। এরকম একজনের নামে ভুল বলা ঠিক না ভাই, এটা তাহকিক করা উচিত, কথা ঠিক না? হয়তো তিনি যা বলছেন সেইটা, ওনার যা পোস্টারে যা দেখছে সেইটা ঠিক, অথবা পত্রিকালার যা বলছে সেইটা ঠিক। এই ব্যাপারে আমার মনে হয় অবশ্যই জব্বার সাহেবের ওই পত্রিকালার বিরুদ্ধে মামলা করা উচিত, অবশ্যই মামলা করা উচিত। হ্যাঁ কি ভাই, এই আপনি বলছেন সমকালে বলছে, আমার মনে হয় অবশ্যই জামাতের তাদের বিরুদ্ধে মামলা করা উচিত। একটা মিথ্যা এরকম অপবাদ কেন দিবে, কি কথা ঠিক না? এর জন্য আমি জামাতের প্রতি তাদের বিরুদ্ধে মামলা করার অনুরোধ রেখে হাত পাকায় ভোটছে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি, বরিশাল 4 আসনের নির্বাচনী জনসভায় এখন প্রধান অতিথির ভাষণ দান করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমির, বাংলার কোটি মানুষের ধর্মীয়, আধ্যাত্মিক ও রাজনৈতিক নেতা, বঙ্গ অভিভাবক
السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام صدق الله العلي العظيم. সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা সাল্লাম। শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন বরিশাল ৪ আসনে আমার ছোট ভাই আদরের ভাই সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের হাত পাখা প্রতীকের প্রার্থী এর নির্বাচনী এই সময় আমরা উপস্থিত হতে পেরেছি, শুকরিয়া তার বলি আলহামদুলিল্লাহ। বক্তব্য তো আমরা বিভিন্ন আলোচকদের মাধ্যমে শুনেছি, আমি নতুনভাবে ওই দিকে আলোচনা করতে চাই না। তবে আমি একটা দাবি করতে চাই, সেই দাবিটা হলো এই, বাংলাদেশে অনেক রাজনৈতিক দল রয়েছে, কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্র হইল বরিশাল। আর বাংলাদেশে কোনো জাতীয় রাজনৈতিক দলের বাড়ি বরিশাল না। এরপরে আমার কিন্তু এই মাটি, এই পিছনেই আমার 2 ফুফুর বাড়ি, কিন্তু এই পিছনে বাড়িটা। তাহলে দেখা গেল আমার দাদাজান রহমাতুল্লাহি আলাইহি তিনি কিন্তু আপনাদের এই মাটিকে পছন্দ করার কারণে আমার 2 ফুফুকে এখানে বিবাহ দিয়েছে। তা আমি ছোটবেলা থেকেই তো এখানে আসি, আজকেও এসেছি। আমি শুনছিলাম যে বরিশাল ৪ আসনে আলহামদুলিল্লাহ আল্লাহর বান্দারা, আশরাফুল মাখলুকাত মানুষ, পর্দার মা বোনেরা স্বতঃস্ফূর্তভাবে তারা আমার ছোট ভাই আবুল খায়েরকে বিজয় করবে, এইটা আমি শুনতেছিলাম। কিন্তু আজকে আসার পরে আজকে আমার আল্লাহর রহমতে অন্তরের ভিতরে প্রশান্তি এসেছে। আপনাদের উপস্থিতি এবং আপনাদের আগ্রহ, উদ্বেগ, উদ্দীপনা, আপনাদের অবস্থান দেখে আমার মন বলছে যে 12ই ফেব্রুয়ারি 2026-এর নির্বাচনে হাত পাকা প্রতীকের প্রার্থী আল্লাহর রহমতে আবুল খায়ের বিজয় হবে, তার মুখে হাসি ফুটবে, ফুলের মতো কাঁদবে, তৈরি হবে ইনশাআল্লাহ। এই জন্য আমি একটা কথা বলা ঠিক না, তারপরে একটু বলে যাই। একটা দলের আমির আমাকে বলছিল, জেলার আমির, এখানে নাকি তাদের একেবারে সমর্থন ভোটের ডিব্ব বলছেন তো, বরিশালে তো আমরা সেই হিসেবে বলছি। তাই ডিব্ব না খালি, এখন আসার পরে তো দেখলামই যে কি খালি না ডিব্ব ভরা। যাই হোক, আমি কথা বেশি লম্বা না করে সংক্ষেপ বলছি। অত উন্নয়নের কথা আমি বলতে পারবো না, তবে এতটুকু বলতে পারি যে আল্লাহ যদি আমার ছোট ভাই আবুল খায়েরকে বিজয় করে, আল্লাহর রহমত আপনাদের দোয়ায় আপনাদের মুখে হাসি ফুটবে ইনশাআল্লাহ। আর সাথে সাথে আপনাদেরকে এই কথা বলবো যে বাংলাদেশে কিন্তু এখন একটাই বাক্স ইসলামের পক্ষে, সেই বাক্সটা হলো ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাকা প্রতীকের বাক্স। আর কেউ কিন্তু ইসলামের পক্ষের বাক্স এটা দাবি করার অধিকার কারো নাই। তাই যে আমরা যারা মুসলমান দাবি করি, আমার পর্দারে মা বোনদেরকে বলবো, আমার ভাইদেরকে বলবো, আমার যুবকদেরকে বলবো, আমার ছাত্রদেরকে বলবো, আমার ছেলেদেরকে বলবো, আমার মুরব্বীদেরকে বলবো, যাদের প্রথম বিশেষ করে ভোট হয়েছে, তোমাদের ভোটটা সর্বপ্রথম নীতির সেরা কালজয়ী আদর্শ ইসলামের পক্ষে হবে।
আলহামদুলিল্লাহ। এরপরে আমার কথা হলো এতটুকুই, শোনেন, আমাকেও চেনেন, আমার ছোট ভাই ফয়জুল করিম কে চেনেন, আবুল খায়ের কে চেনেন, জিয়াউল করিম এখানে আছে। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমরা রাজনীতি করি ঠিক। 1987 সালে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। আজকে 2026 চলছে। যদি ক্ষমতার জন্যই, যদি এমপি মন্ত্রীর জন্যই যদি আমরা রাজনীতি করতাম, তাহলে বাংলাদেশে অনেক আগেই আমরা এমপি মন্ত্রী থাকতাম। আমরা শুধুমাত্র রাজনীতি করি। আমি অনেক সময় বলে থাকি, আমি তো কোনো জায়গায় প্রার্থীই হইনি, কিন্তু সারা দেশে পাগলের মতো দিন রাত ঘুরছি। কারণ যখন ওই কথা আমার কানে আসে, মা যখন চিৎকার করে, মা যখন কান্দে যে আমার সন্তান আজকে কয়েকদিন পর্যন্ত আমাকে মা বলে ডাক দেয় না, ওই শব্দ আমি সহ্য করতে পারি না। যখন আমার ভাইরা ঢুকে থাকে জেলের ভিতরে মারা যায়, ওটা আমি সহ্য করতে পারি না। যখন দেখি বিদেশের প্রেসক্রিপশন বাংলাদেশে বাস্তবায়ন হয়, ওটা আমি সহ্য করতে পারি না। এই পরিবর্তনের জন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা রাজনীতি করি সোনার দেশ বানাবার জন্যে। এই জন্য আমি সকল কথা আহ্বান জানাবো। কথা বেশি লম্বা না করে সংক্ষেপ বলছি, আর মাত্র 2-1 দিন আছে। এই 2-1 দিন আমাদের রুটিনকে পরিবর্তন করতে হবে। রাত দিন না তাকিয়ে আমার ছোট ভাই, আমার আদরের ভাই, আমার আপনার কিন্তু খুব প্রিয় ছিল সৈয়দ এসাদ মোহাম্মদ আবুল খায়ের, এবং তার চেহারার সঙ্গে রঙের সঙ্গে মিলও আছে। তাকে যদি আপনারা বিজয় করতে পারেন, এবং এই বিজয়ের জন্য আমার ভাইদের কাছে যাব, আমার মা বোনদের কাছে দাওয়াত পৌঁছাবো। এরপরে 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে আমরা তাকে বিজয় করে ফুলের মালা গলায় পরাবো। কে কে রাজি আছেন? আল্লাহ আপনি কবুল করে নেন। আর কথা বেশি লম্বা না করে আমি এই শান্তির প্রতীক হাত পাখা, দুনিয়াতে শান্তি আখিরাতে মুক্তি, ইসলামের পক্ষে যদি আমরা থাকতে পারি, আমার ছোট ভাই আবুল খায়ের হাতে আমি উঠিয়ে দিয়ে আপনাদের সামনে আমানত হিসেবে রেখে গেলাম। রব্বুল আলামিন তাকে যেন বিজয় করেন। সারা বাংলাদেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীকের প্রার্থীদেরকে, আমার ছোট ভাই মুফতি ফয়জুল করিম সহ সবাইকে যেন আল্লাহ বিজয় করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার বিরহমাতিকা ইয়া